এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, বেলডাঙ্গা মুর্শিদাবাদ, সেখানে রীতিমতো আগুন জ্বলছে। সকাল থেকে আমরা যে খবরে আছি সেখানে রীতিমতো আগুন জ্বলছে এবং যে ঘটনা ঘটেছে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা, 5 ঘন্টা পার হয়েছে, এখনও অগ্নিগর্ভ বেলডাঙ্গা, এখনও 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। বেলডাঙ্গা স্টেশনেও চলছে রেল অবরোধ, লালগোলা শিয়ালদা শাখায় ব্যাহত পরিষেবা। ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকের মৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তার জেরে দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একেবারে ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ চলছে, রাস্তায় রীতিমতো আগুন জ্বালিয়ে, দিকে দিকে আগুন জ্বালিয়ে পুরো রাস্তা, 12 নম্বর জাতীয় সড়কের দিকে দিকে আগুন জ্বলছে, কালো ধোঁয়া শুধু দেখা যাচ্ছে। এই জায়গায় একদিকে রেল অবরোধ চলছে, অন্যদিকে রাস্তা, 12 নম্বর জাতীয় সড়ক, একটা জাতীয় সড়ক, যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম, সেখানে পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। আগুন জ্বলছে, নিরাপত্তাহীনতা পুরোপুরি। এবং আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এই নৈরাজ্যের পরিস্থিতি দেখানোর জন্য ভিডিও 1 দেখুন কিভাবে রাস্তায় বসে পড়ে জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। এরপরে আমরা দেখাবো ভিডিও 2, জাতীয় সড়কে বসে বিক্ষোভ চলছে এবং সেই সংখ্যা, বিক্ষোভকারীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, পুলিশ কোথাও নেই আমরা অন্তত দেখতে পাচ্ছি না। ভিডিও 3, 12 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালানো হয়েছে, একদিকে এক দঙ্গল মানুষ আর অন্যদিকে আগুন জ্বলছে, পুরো 12 নম্বর জাতীয় সড়ক ঘিরে এই ছবি। বেলডাঙ্গা এবং 4 নম্বর ভিডিওটা যদি দেখি, আটকে রয়েছে ট্রেন, লাইনে অবরোধকারীরা উঠে পড়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, নিত্যযাত্রীরা রয়েছেন ভিতরে, তারা কখন কোথায় যেতে পারবেন কেউ জানেন না। আর এদিকে লাইনের উপর রয়েছেন অবরোধকারীরা, তারা একেবারে রেল রোকো অভিযানে নেমে পড়েছে। এবং 5 নম্বর ভিডিওটা যখন দেখাচ্ছি দেখুন, জ্বলছে আগুন, ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। এই ধোঁয়ার পিছনে কে আছে, কজন আছে কিছু বুঝতে পারবেন না, কারণ পুরো কালো ধোঁয়া গোটা এলাকা ঢেকে দিয়েছে। এবং একটা সময় পরে গিয়ে আপনি যখন দেখতে পাবেন তখন দেখবেন যে মানুষের কিছু দেখা পাওয়া যাচ্ছে, তারা প্রত্যেকেই অবরোধকারী। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, পরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের রেল অবরোধ, রেলের উপরে উঠে, রেল ট্র্যাকের উপরে উঠে তারা বিক্ষোভ দেখায়, লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তারা। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে বচসা, পুলিশ চেষ্টা করছে যাতে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তারা নাছোড়, তারা সরবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই ছবি। এখনো পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ, 5 ঘন্টা পার হয়ে গিয়েছে, 5 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত রেল অবরোধ, লালগোলা শিয়ালদা শাখায় ব্যাহত পরিষেবা। ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু হয়েছে, তার দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসী, আর তার জেরে এই অবরোধের ছবি আমরা দেখতে পাচ্ছি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দিকে দিকে পুরো 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখার পরে নতুন করে বলে দিতে হয় না, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে 12 নম্বর জাতীয় সড়কে পুলিশ যতই বোঝানোর চেষ্টা করুক অবরোধকারীদের, পুলিশের হাতের বাইরে এই মুহূর্তে পরিস্থিতি। কারণ এতক্ষণ ধরে 5 ঘন্টার বেশি সময় ধরে যে অবরোধ চলছে, পুরো যোগাযোগ ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, কোনো যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে নেই। একদিকে 12 নম্বর জাতীয় সড়ক, সেখান দিয়ে যান চলাচল সম্ভব নয়, অন্যদিকে রেল অবরোধ চলছে। আরও বিস্তারিত জানাবেন, লেটেস্ট আপডেট জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাইবো, এখনও কি 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে? রেল অবরোধের পরিস্থিতি কি? দীর্ঘ 6 ঘন্টা পর অবশেষে মুর্শিদাবাদের জেলা শাসক এবং মুর্শিদাবাদের পুলিশ সুপার তারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বিষয়বস্তুটা শোনেন এবং তাদেরকে আশ্বস্ত করার পর অবশেষে ধীরে ধীরে শব্দটা এই কারণে বলবো, কারণ এই যে দীর্ঘ 6 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল, তার লাইনটা কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটার, আর উল্টো দিকের যে রেল লাইনটা চলছে একই রকমভাবে সেই রেল লাইনটা কিন্তু শুধুমাত্র শিয়ালদা লালগোলা নয়, কারণ প্রধানমন্ত্রী তিনি এই রেলপথ দিয়েই কিন্তু সারাইং পর্যন্ত
যাওয়ার একটা যে নতুন রেলপথ সেই পথ তিনি তৈরি করেছিলেন, যার ফলে উত্তরবঙ্গের দিকে বেশ কিছু ট্রেন এখন কিন্তু লালগোলা শিয়ালদা এই রেল রুট দিয়ে চালানো হচ্ছিল, সেই সমস্ত রেল পরিষেবাও বিঘ্ন ঘটেছে, যার ফলে দীর্ঘক্ষণ এই রেল অবরোধ চলছে। কোনো রকমভাবে রেল পরিস্থিতি কন্ট্রোলে আনার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি ধীর গতিতে জাতীয় সড়কে আপাতত এই সারাটা দিনভর যে তাণ্ডব চললো, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন, রাস্তায় বিক্ষোভ, রেল লাইনে সেই বিক্ষোভ, ছবিটা রেল আমরা দেখতে লাইনে পাচ্ছি আগুন, এবং তুমি যেটা বলছো যে কোথাও গিয়ে আস্তে আস্তে অত্যন্ত ধীর গতিতে এই অবরোধ ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো বিক্ষোভকারীরা তারা কি বলছে। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু সাইদ খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চান যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।